হ্যালো সবাইকে, আমরা অ্যাডমিশন টেক্সটাইল প্ল্যান থেকে প্রোগ্রামটি সঞ্চালন করছি। আমাদের আজকের আলোচনা টপিক গণিত, অধ্যায় 17 পরিসংখ্যান, ফাইনাল সাজেশন, এসএসসি এক্সাম সকল বোর্ড। আমরা শুরু করছি। এসএসসি 2025 গণিত সাজেশন, ঘ বিভাগ পরিসংখ্যান সাজেশন, অধ্যায় 17 পরিসংখ্যান। পরিসংখ্যান থেকে তোমাদেরকে প্রথমে যে সৃজনশীলটা প্র্যাকটিস করতে হবে সেটা হচ্ছে সিলেট বোর্ড 2024-এর 10 নং সৃজনশীলটি। প্রশ্নে আছে, দশম শ্রেণীর 50 জন শিক্ষার্থীর গণিত বিষয়ে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণী নিম্নরূপ দেওয়া আছে। কতে বলেছে 10, 16, 14, 18, 26, 30, 28, 22 উপাত্ত সমূহের মধ্যক নির্ণয় করো। খতে আছে প্রদত্ত সারণী হতে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। গতে আছে বর্ণনা সহ প্রদত্ত উপাত্তের গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো। তারপর তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে 11 নম্বর সৃজনশীলটি, এটিও সিলেট বোর্ড 2024-এর। প্রশ্নে আছে, কোন শ্রেণীর 60 জন শিক্ষার্থীর ওজনের কেজিতে গণসংখ্যা নিবেশন সারণী নিম্নরূপটা দেওয়া আছে। কতে বলেছে প্রদত্ত সারণী থেকে প্রচুরক নির্ণয় করো। খতে আছে সারণীর মধ্যক নির্ণয় করো। গতে আছে বর্ণনা সহ প্রদত্ত পদের অজীব রেখা অঙ্কন করো। তো তোমার সিলেট বোর্ড 2024টা খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। তারপর সাজেশনে আছে চট্টগ্রাম বোর্ড 2024, চট্টগ্রাম বোর্ড 2024-এর 10 নম্বর সৃজনশীল। প্রশ্নে আছে, দশম শ্রেণীর শিক্ষার্থীদের গণিত বিষয়ে প্রাপ্ত নম্বর নিচে দেওয়া হলো, নম্বরগুলো দেওয়া আছে। প্রশ্নে কতে আছে উদ্দীপকের তথ্যের পরিসর নির্ণয় করো। খতে আছে শ্রেণী ব্যবধান 6 ধরে গণসংখ্যা সারণী তৈরি করে মধ্যক নির্ণয় করো। গতে আছে প্রদত্ত উপাত্ত হতে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। এবং আরেকটা প্র্যাকটিস করতে হবে 11 নম্বর সৃজনশীল একই বোর্ডের, চট্টগ্রাম বোর্ড 2024-এ। নিচের গণসংখ্যা নিবেশন সারণী লক্ষ্য করে একটা শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যার সমন্বয় সারণী দেওয়া আছে। প্রশ্ন কতে বলেছে মধ্যক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো। খতে আছে সারণী হতে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। গতে আছে প্রদত্ত নিবেশনের অজীব রেখা অঙ্কন করো। তারপর তোমাদেরকে প্র্যাকটিস করতে হচ্ছে সিলেট বোর্ড 2022, সিলেট বোর্ড 2022-এর 10 নম্বর সৃজনশীলটি। প্রশ্নে আছে, দশম শ্রেণীর 60 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা সারণীর নিম্নরূপ। সারণী দেওয়া আছে প্রাপ্ত নম্বরের শ্রেণী এবং গণসংখ্যার সমন্বয়ে। কতে বলেছে প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো। খতে আছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। গতে আছে উপাত্তের অজীব রেখা অঙ্কন করো। এবং আরেকটা সৃজনশীল, এটা হচ্ছে সৃজনশীল 11, একই বোর্ডের, সিলেট বোর্ড 2022-এর। এখানে নবম শ্রেণীর 50 জন শিক্ষার্থীর ওজনের কেজিতে গণসংখ্যা সারণীর নিম্নরূপটা দেওয়া আছে। প্রশ্নে বলেছে 4, 6, 5, 2, 1, 7 উপাত্তগুলোর মধ্যক নির্ণয় করো। খতে আছে প্রচুরক নির্ণয় করো। আর গতে আছে আয়ত লেখো অঙ্কন করো। তো তোমাদেরকে যে বোর্ডগুলো সাজেশন দেওয়া হলো এই বোর্ডগুলো তোমরা খুব ভালোভাবে পড়বে। সিলেট বোর্ড 2022, চট্টগ্রাম বোর্ড 2024, সিলেট বোর্ড 2024। এখানে 6টা প্রশ্ন তোমরা যদি খুব ভালোভাবে প্র্যাকটিস করো এখান থেকেই তোমরা কমন পাবে সিকিউ। তারপর আমরা একটু দেখি এসএসসি 2025 গণিত সাজেশন, এসএসসি অধ্যায় ভিত্তিক বোর্ড বিশ্লেষণ। আমরা যে অধ্যায়টা দেখলাম এটা হচ্ছে অধ্যায় 17 পরিসংখ্যান। এই পরিসংখ্যান থেকে বিগত 2017 থেকে 2024 সাল পর্যন্ত 120টি সৃজনশীল প্রশ্ন এসেছে। অর্থাৎ পরিসংখ্যান থেকে প্রশ্ন আসবেই এবং তোমাকে আনসার করতেই হবে পরিসংখ্যান থেকে। তো 120টা সৃজনশীল প্রশ্ন এসেছে এবং 231টা বহু নির্বাচনী প্রশ্ন এসেছে। তার মানে যতগুলো অধ্যায় আছে সবগুলোর মধ্যে পরিসংখ্যান মানে পরিসংখ্যান থেকে প্রশ্ন আসবেই এবং এটাকে তোমাকে সবচেয়ে বেশি জোর দিয়ে পড়তে হবে, কারণ এখান থেকে প্রশ্ন করবেই। বহু নির্বাচনের জন্য এবং সৃজনশীল দুইটা উভয়ের জন্যই তোমাকে পরিসংখ্যান পড়তে হবে। তো সর্বোপরি বলতে চাই যে তোমাদেরকে যে বোর্ড প্রশ্নের সাজেশন গুলো দিলাম, সিলেট বোর্ড 2022, চট্টগ্রাম বোর্ড 2024, সিলেট বোর্ড 2024, এগুলো তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। এগুলো প্র্যাকটিস করলে আশা করছি এখান থেকে তোমরা তোমাদের সিকিউ এনশিওর করতে পারবে। তোমাদের সকলের জন্য শুভকামনা। ধন্যবাদ সকলকে।